হাদিসের মধ্যে নবী বলছেন হাত্তা লা আরদা, হে আল্লাহ আমি মাথা তুলব না, আমি মাথা তুলব না, আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না আমার একজন উম্মত জাহান্নামে থেকে যাবে, আমার একজন উম্মত জাহান্নামী হিসেবে থেকে যাবে, অতক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। আমাকে হে আল্লাহ আপনি ঘোষণা দিয়ে দিতে হবে যে আমার কোনো উম্মতকে আজকে এই ময়দানে মাহশরে আপনি বেইজ্জত করবেন না, বঞ্চিত করবেন না, লাঞ্ছিত করবেন না, জাহান্নামী হিসেবে রাখবেন না। জান্নাতের ঘোষণা দিয়ে যদি দেন তাহলে আমি আমার মাথা তুলবো। হাত্তা লা আরদা, আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকে, জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামী হবে, এটা যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে ঘোষণা আসবে না যে কেউ জাহান্নামে থাকবে না, সবাই জান্নাতি হয়ে যাবে, এই ঘোষণা আসলে আমি আমার মাথা উত্তোলন করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী সিজদায় থাকবেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য নবী সিজদায় পড়বেন। তখন আল্লাহর যে জব্বার এবং কাহার, জব্বার কাহার মানে প্রভাবশালী, ক্ষমতাশালী, ব্যক্তিত্বওয়ালা, এমন প্রভাবশালী যে আল্লাহর প্রভাবের কারণে কোন নবী যেখানে কথা বলার সাহস পাচ্ছেন না, সেখানে আমাদের নবী যখন সিজদা যাবেন আল্লাহর প্রভাবটা ওই রহমতের দিকে পরিবর্তন হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আস্তে আস্তে রহমান এবং রহিমিয়তের দিকে আবর্তিত হবেন, আল্লাহর ওই প্রভাবটা রহমান হয়ে যাবেন, আল্লাহ তখন রহিম হয়ে দেখা দেবেন, রহমান রহিম করিম দয়ালু হিসেবে দেখা দেবেন। এরপর আল্লাহ নবীকে বলবেন, নবীর নাম ধরে বলবেন ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, ও আমার নবী মুহাম্মদ, ও আমার নবী সাল্লাল্লাহু ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা তোলেন, মাথা উত্তোলন করেন। সাল তুতা, আপনি যাই চান দেওয়া হবে। ইসফা তুশাফা, আপনি শাফাত করুন, যাদের জন্য আপনার রহমত হবে, আপনার দয়া, আপনার দয়ার দৃষ্টি যাদের জন্য নিবন্ধিত হবে, যাদের জন্য আপনার দয়া দৃষ্টিমুক্ত হবে, তাদের জন্য আপনি শাফাত করুন। তুশাফা, আপনার শাফাত কবুল করা হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন হাদিসের মধ্যে নবী বলছেন হাত্তা লা আরদা, হে আল্লাহ আমি মাথা তুলব না, আমি মাথা তুলব না, আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না আমার একজন উম্মত জাহান্নামে থেকে যাবে, আমার একজন উম্মত জাহান্নামী হিসেবে থেকে যাবে, অতক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। আমাকে হে আল্লাহ আপনি ঘোষণা দিয়ে দিতে হবে যে আমার কোনো উম্মতকে আজকে এই ময়দানে মাহশরে আপনি বেইজ্জত করবেন না, বঞ্চিত করবেন না, লাঞ্ছিত করবেন না, জাহান্নামী হিসেবে রাখবেন না। জান্নাতের ঘোষণা দিয়ে যদি দেন তাহলে আমি আমার মাথা তুলব। হাত্তা লা আরদা, আমি অতক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকে, জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামী হবে, এটা যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে ঘোষণা আসবে না যে কেউ জাহান্নামে থাকবে না, সবাই জান্নাতি হয়ে যাবে, এই ঘোষণা আসলে আমি আমার মাথা উত্তোলন করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে সন্তুষ্ট করার জন্য উম্মতের পক্ষে আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন। সেটা সূরা ওয়াদ-দুহার মধ্যে বলা হয়েছে যে ওয়ালা সাউফা ইউতিকা, অচিরেই আপনার রব আপনাকে দান করবেন। ফাতারদা, আপনি এই দান পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর নবীর চেয়ে বেশি আল্লাহর দান পেয়েছেন আর কেউ নাই। আল্লাহর সবচেয়ে বেশি এহসান, আল্লাহর সবচেয়ে বেশি রহমত, আল্লাহর সবচেয়ে বেশি অনুগ্রহ, আল্লাহর সবচেয়ে বেশি দয়া, আল্লাহর সবচেয়ে বেশি ইলম মারিফত, সবচেয়ে বেশি অধিকারী হলেন আল্লাহর নবী।
আর এটার একটা বহিঃপ্রকাশ হলো উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে উত্তোলন করে জাহান্নামের কাতার থেকে নাম কেটে দিয়ে জান্নাতি কাতারে অন্তর্ভুক্ত করে দেবেন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা, অচিরেই ইউতিকা, আপনার রব আপনাকে দেবে। কি দেবে? উম্মত যেন জাহান্নামে না থাকে, উম্মত যেন জান্নাতি হয়ে যায়। উম্মত জান্নাতি হয়ে গেলে নবী সন্তুষ্ট হয়ে যাবেন। উম্মত জান্নাতি হলে নবী সন্তুষ্ট হয়ে যাবেন। সেটা আয়াতের মধ্যে বলা হয়েছে সাউফা দিয়ে। সাউফা এটা এমন একটা শব্দ যেটা অনতিব বিলম্বে ঘটবে, অচিরেই ঘটতে যাচ্ছে, এরকম বিষয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা বলি অনতি বিলম্বে, অতি শীঘ্রই, খুব দ্রুত। এই যে শব্দগুলো ব্যবহার করি এগুলো দ্বারা ওই সাউফাকে বোঝায়। তার মানে নবী অসন্তুষ্ট থাকবেন যতক্ষণ উম্মত জাহান্নামী থাকে, নবী সন্তুষ্ট হয়ে যাবেন যদি উম্মত জান্নাতি হয়ে যায়। তো এটা আল্লাহর জন্য এই সময় খুবই কম, নবীর জন্য এই সময় খুবই কম। আমাদের জন্য হয়তো 1000 বছর হতে পারে, কিয়ামত হয়তো আরো লাখো বছর হতে পারে। যখন হয় তখন এটা আমাদের হিসাবে অনেক বেশি হিসাব, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ বলছেন এটা খুবই কম, অতি শীঘ্রই। হে নবী, আমি আপনাকে এত বেশি দান করব, এত বেশি নিয়ামত দান করব যে আপনি যা চাইবেন আমি তার সব কিছু আপনাকে দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে দেবেন আর আপনি এই দান পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আরে কুল মাখলুকাত আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, সমগ্র সৃষ্টি আল্লাহর অনুগ্রহ তালাশ করে, আল্লাহর সন্তুষ্টি চায় যে কিভাবে আমরা আল্লাহকে রাজি করব। আমাদেরও একমাত্র লক্ষ্য হওয়া উচিত এটা যে আল্লাহকে রাজি করব। কাকে রাজি করব? এই মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, মক্তব বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আকীদা, আমল, সব কিছু একটাই আমাদের গন্তব্য, একটাই আমাদের ডেস্টিনেশন, একটাই আমাদের স্টেশন, একটাই আমাদের ঠিকানা। এটা হলো আল্লাহর রেজামন্দি। আল্লাহর রেজামন্দি, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং রসুলকেও সন্তুষ্ট করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, আল্লাহকেও রাজি করতে হবে, আল্লাহর নবীকেও রাজি করতে হবে।